4 অক্টোবর বিসিবিতে নির্বাচন, পরিচালক কারা হবেন সেই ব্যাপারে ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে। গতকালকেই ইনফ্যাক্ট 17 সেপ্টেম্বর বিসিবির নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুসারে কি কি ইনস্ট্রাকশন থাকছে, কি প্রক্রিয়ায় যাচ্ছে সে ব্যাপারে একটুখানি খোলাসা করা যাক। আগামী 20 সেপ্টেম্বর সেদিন আসলে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 21 সেপ্টেম্বর সেখানে আপত্তি গ্রহণের সুযোগ থাকছে এবং পরদিনই 21 তারিখেই বিকেল 4টা বাজেই আসলে চূড়ান্ত ভোটার তালিকাটা জানা যাবে। যেই আপত্তি গ্রহণ সেটার সময়সীমা দুপুর 1টা পর্যন্ত। 1টার পর 3 ঘন্টা বাদেই আসলে প্রচারিত হবে, যে আসলে প্রকাশিত হবে যে আসল ভোটার তালিকাটা কি, চূড়ান্ত ভোটার তালিকাটা কি। এরপর 22-23 সেপ্টেম্বর আসলে বিসিবিতে মনোনয়নপত্র বিতরণ করা হবে। যারা পরিচালক হতে চান তারা আসলে সেই মনোনয়নপত্রটা গ্রহণ করবেন। সেখানেও অবশ্য ব্যস্ত সময়সূচি থাকবে বিসিবিতে। সেই দিনের পর একটা দিন সময় পাওয়া যাবে মনোনয়নপত্র ফিল আপ করবার এবং সেটা জমা দিতে হবে 25 সেপ্টেম্বর। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। 25 সেপ্টেম্বরের পর দিনই 26 সেপ্টেম্বর আসলে নানান প্রকার যাচাই বাছাই করা হবে যে বৈধ প্রার্থী কারা হতে চলেছেন সেই ব্যাপারে কিছু অ্যানালিসিস করা হবে এবং বেশ কিছু প্রক্রিয়াতে অনেকেই হয়তো বা সেখানে বাদ পড়ে যেতে পারেন। 26 সেপ্টেম্বরই সেই তালিকাটা প্রকাশ হবে যে কারা নির্বাচনের বৈধ প্রার্থী হতে যাচ্ছেন। 27 সেপ্টেম্বর তার পরের দিনই আপিল এবং শুনানির দিন বরাদ্দ থাকছে। 28 সেপ্টেম্বর কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চান সেই সুযোগটা থাকছে এবং প্রত্যাহারের পর আরও একবার যে বৈধ প্রার্থীর তালিকা সেটা প্রকাশিত হবে 28 সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বরে সেই দিনই আসলে ডাক এবং ব্যালট যেটা সরবরাহ করা শুরু হবে। তারপরে আসলে 4 অক্টোবর সেদিন ইলেকশনটা হবে এবং ইলেকশনের যেদিন হতে যাচ্ছে সেদিনই একটা মোটামুটি রকমের ফলাফল জানানো হবে। এস্টিমেটেড একটা প্রাথমিক ফলাফল প্রকাশিত হবে এবং পরদিন 5 অক্টোবর আসলে চূড়ান্ত ফলাফলটা জানা যাবে যে কারা বিসিবিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এবং এই পরিচালক যারা হবেন তারাই আসলে পরবর্তী বোর্ড সভাপতি সিলেক্ট করবেন। এখনও অবধি নানান রকমের স্পেকুলেশন চলছে কারা ইলেকশনে যাবেন, কে বোর্ড সভাপতি হবেন, কে ডিরেক্টর হবেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া, ক্রিকেট পাড়া, সারা দেশের ক্রিকেট অঙ্গন আসলে আলোচনায় মুখর হয়ে আছে। সেদিনই জানা যাবে 5 অক্টোবর যে কারা আসলে বিসিবির যে 25 জন ডিরেক্টর সেখান থেকে কারা নির্বাচিত হচ্ছেন সে ব্যাপারে জানা যাবে। বিসিবির যে মূল গঠনতন্ত্র সেখান থেকে 171 জন কাউন্সিলর আছেন, সেখান থেকে 76 জন, একটা সিংহভাগ কাউন্সিলরই আসলে ঢাকার বিভিন্ন ক্লাব থেকে আসছেন এবং ঢাকার সেই ক্লাব থেকেই 12 জন ডিরেক্টর বিসিবিতে আসবেন। বাকি 10 জন যারা আছেন, 10 জন বাকিদের মধ্যে 10 জন আসলে বিভাগীয় এবং আঞ্চলিক পর্যায় থেকে সিলেক্টেড হবেন। সব মিলিয়ে যে 25 জনের যে বোর্ডটা তৈরি হবে ডিরেক্টরদের, সেই 25 জনের সিদ্ধান্তের ভিত্তিতেই সেখানেও গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আসলে কে বিসিবির সভাপতি হবেন, প্রেসিডেন্ট হবেন এবং আগামী 4 বছর কারা আসলে বিসিবির এই নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে সেটা জানা যাবে। এবং আগের নির্বাচনটা হয়েছিল 2021 সালের 6 অক্টোবর, অর্থাৎ ঠিক 2 দিন কম 4 বছর পরই আসলে ইলেকশনটা হতে যাচ্ছে এবং নিয়মিত বিরতিতেই এই ইলেকশনগুলো হয়ে আসছে। এবারে অনেকটাই পরিবর্তিত প্রেক্ষাপট। বিসিবির বোর্ড সভাপতি গত 1-1.5 বছরের মধ্যে 3 জন নতুন বোর্ড সভাপতি আমরা দেখতে পেয়েছি এবং কে পরবর্তী সভাপতি হবেন সেই ব্যাপারেও নানান ধরনের জল্পনা কল্পনা চলছে। সব আপডেটই আসলে দেওয়া হবে এবং সব এই তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং ইলেকশনের সমস্ত ঘটনা জানতে হলে চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.